আইপ্যাক কাণ্ডের তদন্তে পুলিশি তৎপরতা। আইপ্যাক কর্ণধারের বাড়িতে তল্লাশি তদন্তে প্রতীকের আবাসনের বাসিন্দাদের এবার তলব করল পুলিশ। প্রতীক জৈনের প্রতিবেশীদেরও নোটিশ পাঠানো হয়েছে। ইডির তল্লাশিতে যাওয়ার পর আবাসনের বাসিন্দারা কি দেখেছিলেন, ইডি আধিকারিকদের গতিবিধি কি ছিল, এই সব উত্তর পেতে নোটিশ তদন্তকারীদের। প্রতীকের আবাসনের বাসিন্দা এবং প্রতিবেশীদের থেকে সেদিনের ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ চায় পুলিশ। এইসব পুলিশ অফিসার আইপিএসদের মেরুদণ্ড বলে আছে নাকি? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমাদের রাজ্যের বিরোধী দলনেতা যখন এদের সম্পর্কে বলে ঠিকই বলে। আমিও মাঝে মাঝে ভাবি যে এদেরকে বলা উচিত, যারা মেরুদণ্ডটাই ক্যামাক স্ট্রিট আর কালীঘাটে বিক্রি করে রেখেছে, তাদের এই ধরনের কথাই শোনা উচিত। আমি জানি না ইডি কি অভিযোগ করছে, কিন্তু যদি অন্য বাসিন্দাদের কাছে যেয়ে থাকে ওই আবাসনে, তাহলে সেটা তারা বলবে, কারণ এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল বলার ব্যাপার। তাই তাদের হয়ে এখানে আমার বলার কোনো জায়গা নেই। তবে ইডি যেটা করছে সেটা অত্যন্ত অগণতান্ত্রিক, এইটুকুনটা বলতে পারি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ নিয়ে সর্বোচ্চ আদালতের পথে ইডি। আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি, মুখ্যমন্ত্রীর আসরে নামা, এফআইআর পাল্টা এফআইআর, মামলা পাল্টা মামলা, সব মিলিয়ে বঙ্গ রাজনীতিতে গরম হাওয়া বইছে দেশের রাজধানীতে। আর বাংলার রাজনীতি গনগনে আছে ফুটছে। আইপ্যাক কাণ্ডের পর এবার স্বরাষ্ট্র মন্ত্রক সিজিও কমপ্লেক্সের 2 গেটে নতুন করে সিআরপিএফ বাহিনী মোতায়েন। মনোজ বার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান। মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসটা কি, সিপিএম এর থেকে ক্লাস নিয়ে আসুন। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল। আইপ্যাকের অফিস ও তার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশির দিন আসরে নেমেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এসআইআর মুখী রাজ্য রাজনীতি সেদিনের পর থেকে অন্য দিশায় ছুটতে শুরু করেছে। ছোট থেকে বড়, মুখ্যমন্ত্রী থেকে দলের সেকেন্ড ইন কমান্ড, এজেন্সি ও বিজেপিকে এক সারিতে রেখে আক্রমণ শানিয়ে চলেছে শাসক দল। কোর্ট ডোর ইজ ওপেন ফর অল। কেউ ইচ্ছে করে আদালতে যেতেই পারেন। তাও আমি তো মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক কাজ করেছেন। সমস্ত ফাইলপত্র লুট করে নিয়ে চলে, এটা সংবিধানকে ভাঙারই একটা প্রক্রিয়া। ইডির মুখে কুলুপ, তারা যা করছে সেটা কাগজে কলমে, কিন্তু এজেন্সির হয়ে ঝোড়ো ব্যাটিং করছে রাজ্যের বিরোধী দল। ইডির সব অভিযোগের সপক্ষে দিকে দিকে সুর চড়িয়েছেন পদ্ম পার্টির নেতারা। এরা যে ভাষায় বোঝে, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক ভাষায় জবাব দিয়েছে। হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি, 1 নম্বরে আসামি করেছে মমতা ব্যানার্জিকে। রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। হাইকোর্টের সেই কথাটা আবার মনে করিয়ে দিতে হবে, এই রাজ্যে শাসকের আইন চলে, আইনের শাসন নয়। বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়িয়ে বিজেপির লিটল বাহিনী তার সামনে নিজের দলের তথ্য ভান্ডারকে রক্ষা করেছেন। এই দলকে না সরাতে পারলে প্রতিদিন মানুষকে মরতে হবে। হাওয়া অফিসের তাপমান যে ইঙ্গিতই দিক না কেন, বঙ্গ রাজনীতির উত্তাপের পারদ আগের সব রেকর্ডকে যেন চ্যালেঞ্জ জানাচ্ছে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ছেড়ে হাওয়া মোড়ক রাজনীতির ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। বাংলায় ভোট আসছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আসন্ন বিধানসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়াকে বাড়তি গুরুত্ব। বিপক্ষের ন্যারেটিভকে ভোঁতা করতে দলের ডিজিটাল কর্মীদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে করিয়ে দিলেন আরজি করের প্রসঙ্গ। সমাজ মাধ্যম ইস্যুতে পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। তাদের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য তাদের কর্মীদের পুলিশের হেনস্থার মুখে পড়তে হচ্ছে। তৃণমূলের বুথ কর্মীরা যদি ইন্ডিয়ান আর্মি হয়, আমরা ইন্ডিয়ান নেভি, আর সোশ্যাল মিডিয়া হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। তিনজনের মধ্যে কোনো পার্থক্য নেই। ভারতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বিভিন্ন বয়সের প্রায় 50 কোটি মানুষ। এর মধ্যে 70% মানুষ সমাজ মাধ্যম থেকে রাজনৈতিক দল ও প্রার্থী সম্পর্কে তথ্য জোগাড় করেন বলে 2024-এর একটি গবেষণায় উঠে এসেছিল। গত লোকসভা ভোটেও দেখা গেছে যে দেশের 43% মানুষ ভোটদানের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব স্বীকার করেছেন। দলের ঝান্ডা নিয়ে মাঠে ময়দানে লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক ভাষ্য তৈরিতে যুদ্ধ চলে সমাজ মাধ্যমেও। বিধানসভা নির্বাচনের আগে দলের ডিজিটাল যোদ্ধাদের সভায় সে কথাই মনে করিয়ে কোমর কষে নামার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি কোথাও যদি কিছু পোস্ট করে,
এটা আমাদের সকলের দায় দায়িত্ব, সেটা টুইটার হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, সঙ্গে সঙ্গে সেটা ক্রস চেক করে সেটা কাউন্টার করা। প্রতিটি বিধানসভা কেন্দ্রিক আলাদা করে একটি ডিজিটাল যোদ্ধাদের টিম তৈরি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে, যারা শুধুমাত্র এর রাজ্যের বিষয়ে নয়, স্থানীয় বিষয়েও শাসক দলের হয়ে প্রচার করবেন। তৃণমূলের স্বঘোষিত যুব নেতা দলের মধ্যেই উপদল কোন্দল তৈরি করে নিজের ভবিষ্যৎকে ভোঁতা করে ফেলেছেন। তার অন্যান্য বিষয়ে যদি মাথা তিনি না ঘামান, তাহলে তার নিজের ভোঁতা হয়ে যাওয়া ভবিষ্যৎটাকে একটু সুচল করবার জন্য সময় হাতে বেশি পাবেন। এর আগে সমাজ মাধ্যমে ভুয়ো প্রচারের অভিযোগে বিজেপিকে একাধিকবার কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল নেটওয়ার্কে মিথ্যে প্রচার করলেই সবাই যে মিথ্যে প্রচার করে তা নয়, একটা গ্রুপ তো করছে পরিকল্পিতভাবে। আমি বলি আমাকে যত ইচ্ছে গাল দিন, কিন্তু দয়া করে বাংলা মাকে অসম্মান করবেন না। আরজিকর আন্দোলনের সময় সমাজ মাধ্যমে দলের হয়ে ঠিকমতো প্রচার করা হচ্ছে না বলে নেতাদের একাংশকে একহাত নিয়েছিলেন কুণাল ঘোষ। সিপিএম, বিজেপি বা বাকিদের ওখান থেকে অশ্রাব্য গালিগালাজ আসবে, আমরা বিষ পান করব, আর কমিটিতে বসে থেকে, জনপ্রতিনিধিতে বসে থেকে তাদের ফেসবুকে কোনো পোস্ট দেখতে পাবো না, এটা হতে পারে না। সেই সমস্ত পুরনো কথা মাথায় রেখেই কি ভোটের আগে দলকে সোশ্যাল প্রেসক্রিপশন দিলেন অভিষেক? আমি যদি একটা ছোট্ট ঘটনা বলি, যেমন আরজিকরের সময় সিপিএম বিজেপি মিলিয়ে যে সমস্ত খবর রটালো, সংবাদ মাধ্যম পরে দেখিয়েছে, আগে সোশ্যাল মিডিয়াতে রটিয়েছে। পোস্টমর্টেমই হলো না, বললো মেয়েটার কলার বোন ভেঙে গেছে, পেলভিস বোন ভেঙে গেছে। আগে রিপোর্টের জন্য তো ওয়েট করুন। এবার যেহেতু পর্যাপ্ত পরিমাণে কাউন্টার হয়নি, একতরফা এরা ন্যারেটিভ বিল্ড করলো। সনাতনী হিন্দু বাঙালির স্বার্থ রক্ষা করা, রাষ্ট্রবাদী মুসলমানদের ভয় কাটিয়ে বিজেপির দিকে নিয়ে আসা, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা লড়াই করেছে। এর উপরে আর কোনো ন্যারেটিভ রাখবে না। বিজেপির অভিযোগ, সমাজ মাধ্যমে বিভিন্ন পোস্টের জন্য তাদের কর্মীদের বিভিন্ন সময়ে পুলিশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে। সেজন্য মাঠে নামানো হয়েছে দলের আইনজীবী সেলকে। আমাদের কর্মীদের উপরে মিথ্যে মামলায় পুলিশকে সঙ্গে নিয়ে একের পর এক ঘটনায় গ্রেফতার করার চেষ্টা করেছে, ভয় দেখিয়েছে, সেটাতে লজ্জা হওয়া উচিত তৃণমূলের। 2014-তে তৎকালীন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের বিরুদ্ধে দুর্নীতি, নির্ভয়া কাণ্ডকে সামনে রেখে নারী সুরক্ষার মতো বিষয়গুলি নিয়ে নজরকাড়া প্রচার চলে সোশ্যাল মিডিয়ায়। সেই সময় প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর ভাবমূর্তি তৈরিতেও সমাজ মাধ্যমের গুরুত্ব ছিল ব্যাপক। গত 11 বছরে সমাজ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে দেশে। রাজনৈতিক দলগুলিও ঢেলে সাজিয়েছে তাদের সোশ্যাল মিডিয়া ইউনিট, কারণ তাঁরা বিলক্ষণ বোঝেন বাড়ির দেওয়ালের পাশাপাশি এই মোবাইলের যুগে মানুষের মনে প্রভাব ফেলতে সোশ্যাল মিডিয়ার দেওয়ালের গুরুত্ব ব্যাপক। বাংলার ভোটের আগে তাই যে যার মতো করে সাজিয়ে তুলছে সোশ্যাল মিডিয়া যোদ্ধাদের। সৌরভ গুহ, মহাদেব কুণ্ডু ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।